আমার আপনার মালিক দেখে দেখে বলে, প্রাণের দল, আমি আল্লাহ তোমাদেরকে বড় ভালোবেসে পছন্দ করে মায়া করে মহাব্বত করে তোমাদের জন্য একটা বরকতপূর্ণ রজনী দান করলাম। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন মুখটা মলিন করে বসে আছে। আমার রাহমাতুল লিল আলামিনের মুখটা মলিন দেখলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। দুনিয়ার সমস্ত মানুষের মুখ মলিন হইলে আমার আল্লাহর কিছু আসে যায় না। আর হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন যদি একটু মুখটা মলিন করে আমার আল্লাহর আরশ আযীম কেঁপে ওঠে। কারণ কি? আরশ আযীমের সম্পর্ক কার সাথে? আমার দোস্ত রাহমাতুল লিল আলামিনের মুখটা মলিন দেখে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দেন ইব্রাহিম, যাও আমার দোস্তের মুখটা মলিন দেখে দেই কেন? আমার দোস্তের মুখটা মলিন দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধু বন্ধু কষ্ট দেখে সহ্য করতে পারে না। আর আমি আল্লাহর বন্ধু, সবচেয়ে বড় বন্ধু হলো আমার দোস্ত রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমাদের সবচেয়ে বড় দোস্ত হলো আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সমস্ত নবীদের বৈশিষ্ট্য আছে। ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আপনার আমার নবী সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন। সমস্ত নবীদের সাথে আল্লাহ পাকের সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার সাথে সমস্ত নবীর সম্পর্ক, আর আমার দোস্তের সাথে আমি আল্লাহ পাকের স্বয়ং সম্পর্ক। মুহাম্মদ হাবিবুল্লাহ, হাবিবুল্লাহর দোস্ত। মুহাম্মদ হাবিবুল্লাহ, হাবিবুল্লাহর দোস্ত। আর ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলের দোস্ত। আপনার আমার নবীকে আল্লাহ এত ভালোবাসেন, সেই নবীর মুখটা মলিন দেখে আমার আল্লাহ সহ্য করতে পারে না। এবার জানায় দেন, ও ফেরেশতা যাও আমার দোস্তর কাছে একটু খবর নাও, আমার দোস্তর মুখটা মলিন কেন? এবার ফেরেশতা চলে আসলো, ওগো নবী আপনার মুখটা মলিন দেখে আল্লাহ আপনার কাছে পাঠায় দিছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দেয়, সালাম জানাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো আপনার মনের হালত কেন এমন? আপনি কেন কষ্টের ভিতরে আছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতগুলো বড় দামি হয়ে উঠবে, সমস্ত নবীগুলো দাঁড়িয়ে উঠবে, হাজার হাজার বছর শত শত বছর ইবাদত বন্দী করছে, তাই না বলেন? শত শত বছর, হাজার হাজার বছর কি করছে? ইবাদত বন্দী করছে। শত শত বছর, হাজার হাজার বছর ইবাদত বন্দী করছে। আমার উম্মতেরা তো অল্প হায়াত পাইবে, আমার উম্মতেরা অল্প হায়াত পেয়ে কেমনে তাদের সমান হইবে, কেমনে এত দামি হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, ও জিবরাইল জানা দাও আমার দোস্তের কোনো টেনশন নাই, প্রেশার নাই, চিন্তা নাই গো, আমি আল্লাহ আমার
মসজিদকে এমন কিছু রজনী দান করবো, এমন কিছু দিন দান করবো, এমন কিছু রাত করে দান করবো, যে দিনগুলোতে, যে রাত্রগুলোতে আমার কাছে উম্মতরা যদি একটু ইবাদত বন্দেগীর ভিতরে কাটাই, আমি আল্লাহ শত শত হাজার হাজার বছর ইবাদত বন্দি করার চেয়েও বেশি আমলনামায় তাদের সওয়াব দান করে দিব। আল্লাহ আমাদের দিতে চাই, কিন্তু আমরা নিতে চাই না। বরং তো তাহলে দোষ কাদের? আল্লাহর দোষ না? আল্লাহ আমাদের হায়াত কমাই দিচ্ছে। আল্লাহ যদি হায়াত কমায় না দিত, হাজার হাজার বছর আমরাও হায়াত পাইতাম, লম্বা লম্বা আমল করতাম। কিয়ামতের ময়দানে কিছু মানুষ আল্লাহর সামনে এমনিভাবে পেশ করা শুরু করবে, ওগো আল্লাহ, উম্মতের উম্মতদেরকে শত বছর হাজার বছর হায়াতের জিন্দেগি দিছো, ওগো আল্লাহ আমাদের তো হায়াতের জিন্দেগি কম দিছো, অল্প হায়াতে বেশি লম্বা আমল আমরা করতে পারি নাই। ওই দিন আপনার আমার মালিক, আপনার আমার জবানকে বন্ধ করে দেওয়ার মালিককে বলেন তো। জবান চলে কার শক্তিতে? হাত চালাচ্ছে কার শক্তি? আল্লাহর শক্তি। পা চলে আসলাম, এটা কার শক্তি? হাত কিন্তু আমার ইচ্ছায় চলে না, পা আমার ইচ্ছায় চলে না, জবান আমার ইচ্ছায় চলে না, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় চলে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। তাহলে এটা কতদিন চলবে? যতদিন রূহটা শরীরের সাথে মিশে থাকবে। রূহটা যেই বায়ু হয়ে যাবে শরীর থেকে, সেই কিন্তু আপনার আমার হাতের কোনো শক্তি আছে? বলেন যে একটা মৃত মানুষকে একটা 25 বছরের নওজোয়ান, মৃত্যু 25 বছরের একটা নওজোয়ান যুবক যদি মৃত্যু খাটে শুয়ে থাকে, মৃত্যুর বিছানায় থাকে, আর 2 বছরের একটা বাচ্চা গিয়ে যদি তার গায়ে লাঠি দিয়ে আঘাত করে, বরং তো এই যুবক 25 বছরের যুবকটা ওই 2 বছরের দুধ পানকারী শিশুটা কি বলবে? বলার কোন ভাষা আছে? সত্যি মনে ভাষা হলে। কারণ কি? কারণ হলো আমার আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ বলে আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক, কিন্তু আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক আমি বিশ্বাস হয় আমাদের? ক্ষমতাকে আমার ইচ্ছা আছে না আল্লাহর ইচ্ছায় মানে? ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আপনার আমার। ইচ্ছা বলে ক্ষমতা আসে না, জানে না, যদি ইচ্ছে করে এর ভিতরে আল্লাহ চাওয়া আছে। কথা বলে ঠিকই ঠিক না? যদিও আমি যে কোনো ভাবে ক্ষমতা নেব, এর ভিতরে আল্লাহর চাওয়া আছে। যদি তাই না হতো, আমি সব করছি, হুট করে কি হলো? জান্নাত বানানো হয়ে গেছে, দুনিয়ার জান্নাত বানানো শেষ। জান্নাতের ভিতরে ঢুকবে সাজ্জাদ, যেই না পাটা ফেলাইছে, পাটা উঁচু করছে, পিছন দিক থেকে আমরা এসে হাজির। কি হয়েছে? আপনার সাথে আমার একটু কথা আছে, দেখবে না আমার সাথে বেশি করেছে, কথা বলার সুযোগ নেই, তুই কোনো কঠিন নেই, তোর সাথে কথা বলার সময় আমার আছে, আমার আমি এখন জান্নাতে যাবো। আব্রাহিম আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, আমি দুনিয়ার কোন মানব না, দুনিয়ার কোন বার্তা মানব না, তোমাকে যে আল্লাহ বানাইছে, আমাকে সেই আল্লাহ বানাইছে। তোমাকে আমার যে আল্লাহ এত সুন্দর ক্ষমতার মালিক বানাইছে, সেই আল্লাহ আমাকে অর্ডার করেছে। আল্লাহ অর্ডার করেছে, একটা সেকেন্ডের সুযোগ তোমার নাই। আমার আল্লাহ এই মুহূর্তে এই সেকেন্ডের ভিতরে তোমার জানটা গোটা দিয়ে চলে যাইতে হবে। বাদশাহ সাজ্জাদ কয়, একবারের জন্য সুযোগ কি আমার দেওয়া যায় না? একটা মিনিটের জন্য সুযোগ কি দেওয়া যায় না? একটা মিনিট সুযোগ যদি পাইতাম, আমার দুনিয়ার জান্নাতটা থাকার দরকার না, এক নজরে দেখে মনটা ভরাইতাম।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা সেকেন্ডের সুযোগ তোমাকে আল্লাহ দেয় না। বলেন তো, তুমি ক্ষমতা দেওয়ার মানে কে? সব কিছু তৈরি হয়ে গেছে, ভোট হয়ে গেছে, ভোট শেষ, ঘোষণা হবে, কোন মন্ত্রী ঘোষণা গেল, ঘোষণা 2 মিনিট আগে প্রেসিডেন্ট হয়ে শেষ। বলেন তো, প্রেসিডেন্ট হবে? ক্ষমতা দেওয়ার মানে কে? আপনার আমার মালিক ঘোষণা করতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। কার কথা? হুজুর, আপনি এত লম্বা কথা বলেন না, এত লম্বা কথা হুজুরের নয়, কথাটা কার? আল্লাহ। এখন তো ধরতে হয়, আল্লাহকে ধরতে হয়, আল্লাহ এই কথা বলে পাঠাইছে কেন? وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء। আমার আল্লাহ চারে চারে ক্ষমতা দান করেন। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ আবার চারে চার মুহূর্তের ভিতর তার থেকে ক্ষমতা ছিনে নেওয়ার মালিক কে? এই যুবক মনে করতো আজকের রাতটা বড় সুন্দর, মনে করতেছে আজকের রাতটা ঘুরবে কোথায়, হাওয়া রুটি পাওয়া যায়, কোথায় গ্রামে বিহারি খিচুড়ি পাওয়া যায়। আজকের রাতটার জন্য আল্লাহ দেই নাই, আমার আল্লাহ তো বাহাদুরি করার জন্য এই রাতটা দেই নাই। হাবিবে কিবরিয়া রাহমাতুল্লাহ আলাইহির মুখটা যখন মলিন হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মুখটা মলিন দেখে আল্লাহ আমারে পাঠাইছে। কি জন্য পাঠাইলো? তাই পাঠাইছে আপনার মুখটা মলিন কেন, আপনার মালিক শুনতে চায়। আল্লাহর হাবিবের মুখটা মলিন, এটা আল্লাহ শুনতে চায়, এই কথাটা মানার মতো নাকি? আল্লাহ জানে না? আল্লাহ জানে কিনা আল্লাহ হাবিবের মনের ভিতরে কি হচ্ছে, এটা আল্লাহ জানে না? এরপরে শুনে কেন? আল্লাহর মনে হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ জিজ্ঞেস করতেছে, মুসা তোমার হাতে কি? লাঠি। লাঠি দ্বারা আমি গাছ থেকে পাতা পাড়ি, লাঠি দ্বারা ছাগল চড়াই, লাঠি দ্বারা আমি ঘর করে হাঁটি, লাঠি দ্বারা এই করি সেই করি। তো বলেন তো, আল্লাহকে শুনতে চাই, লাঠি দ্বারা কি গাছের পাতা পাবো, লাঠি দ্বারা কি ঘর করে হাঁটো? আল্লাহকে শুনতে চাইছে না? গাই এত শুনতে তো চাইনি, এত কথা গেল, সুযোগ যেহেতু পাইছি, কথা না বলে থাকা যায়। তা আল্লাহ অন্য নবীরা আল্লাহর সাথে কথা বলার জন্য সুযোগ পেশ করে, আর আপনার আমার নবী এমন একজন নবী, সে নবীর সাথে কথা বলার জন্য আল্লাহ ব্যস্ত। আমরা এমন একজন নবীর উম্মত, কিন্তু আমরা বুঝি না আমরা কোন নবীর উম্মত। রাহমাতুল লিল আলামিনের মনটা মলিন দেখে আল্লাহ পাঠাই দিলেন, জিবরাইল যাও, আমি আল্লাহ আমার দোস্তের জন্য কিছু রজনী দান করলাম। এই রজনীতে আমার দোস্তের উম্মত গুলো এক রজনীর আমল করবে, ইবাদত বন্দেগি করবে। আমি আল্লাহ তাদের আমল নামায় 100 বছর 1000 বছরের প্রতিদান এক রাত্রে দান করব। কিন্তু মানুষ নিবে না, মানুষ নেবে না। এরা মনে করতেছে কিয়ামতের ময়দানে আল্লাহর দুশমন করবে, আল্লাহ আমাদের সুযোগ তো করে দেওনি। বলেন, কিছু মানুষ দুশমন করে না, নামাজ পড়িস না জানে, আরে আল্লাহ এখন নামাজ পড়ার মতো ব্যবস্থা করে দেয়নি। দোষটা কার? আল্লাহ। তোমার মতন কত মা আছে সংসারের সব কাজ করে, আবার লোকের বাড়ি কাজ করে খায়, লোকের বাড়ি কাজ করে খায়, সারাটা দিন লোকের বাড়ি কাজ করে 2টা 3টা সন্তান আল্লাহ দিছে,
দুইটা তিনটা সন্তানকে কোরআনের হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করাইছে। মা আমার ভোলা জেলার ঘটনা, ভোলার ভিতরে এমন একটা ঘটনা আল্লাহ ঘটাই দিয়েছেন। একজন মহিলা সারাদিন লোকের বাড়িতে কাজ করে, দুইটা তিনটা সন্তান সব করে মাদ্রাসায় ভর্তি করাইছে। মাদ্রাসায় ভর্তি করার পর মা লোকের বাড়ি কাজ করে সন্তানদের ভালো খাবারের ব্যবস্থা করতে পারে না। খুব কষ্ট করে করে নিজে না খেয়ে না পরে সন্তানদেরকে খাওয়াই করে কোন রকম ভাবে জীবিকা নির্বাহ করে যায়। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দী মৃত্যু সজ্জায় পড়ে গেলেন। মৃত্যু সজ্জায় পড়তে পারি হয়, কোরআনের হাফেজ গুলো মায়ের পাশে বসে বসে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। মায়ের পাশে বসে কেউ সূরাত ইয়াসিন তেলাওয়াত করে, কেউ সূরা রহমান তেলাওয়াত করে, কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে। মা আমার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কোন সময় গেল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত সাক্ষাৎ হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায় মানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বড় সন্তান গুলো বলছে মা দুনিয়ায় নাই। মায়ের এবার দাফন কাফন শেষ হয়ে গেল। গভীর রজনীতে দেখে বড় ভাই ছোট ভাইদেরকে নিয়ে কোলের ভিতর আগলে রেখে ঘুমায় গেছে। হঠাৎ করে গভীর রজনীতে দেখে ছোট ভাইটাকে পাওয়া যায় না। কি হলো ছোট ভাই কই? না জানি কোথায় হারিয়ে গেছে। ছোট মায়ের কোলে থাকতো। হঠাৎ করে ছোট ভাইয়ের খোঁজ করতে গিয়ে দেখে ছোট ভাই অন্য কোথাও নাই। মায়ের কবরের উপরে চটপট করে আল্লাহ দেখে আল্লাহ আমার কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করতো, কত কষ্ট না আমার মা দুনিয়ায় করছে তো আল্লাহ। আজকে জানি না আমার মায়ের কবরের কি হালত। আল্লাহ তুমি আমাদের মাকে মাফ করিয়া দাও। আবার আল্লাহ ওই বান্দিকে দুনিয়ার ভিতরে জান্নাতের খুশবু ওই কবর থেকে বাহির করিয়া সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে দিয়ে কাজ করতো। কি লোকের বাড়ি কাজ করতো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো করতো, পর্দা ঠিক মতো করতো, চলার মতন কোন অবস্থা ছিল না। এরপর জান্নাতের মালিক বানাইলেন কে? তুমি মনে করো আমার স্বামী আমাকে ঠিক মতো দেখে না, আমি নামাজ পড়বো কেমনে? এই কথা বললে মামলার দরবারে কিন্তু কোন সুযোগ নাই। তোমার মতন কত যুবক দেখো ঠিক মতো কাজ করে, এরপর মালিকের দরবারে ঠিক মতো সিজদা করে কি করে না। আপনি আমি মনে করতে পারি আমার এত কষ্ট করে সময় পাই না, এত কষ্ট করে সুযোগ পাই না বলে মালিকের গোলামি করতে পারি না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর সামনে আমি হাজির হয়ে যাই, আমার মালিক যদি বলে বান্দা তোমার আমি দুনিয়াতে কত নিয়ামত দান করছি, কোন নিয়ামতের হিসাব দেব না, শুধু একটা নিয়ামতের হিসাব দাও। এই বান্দা আমি আল্লাহ করে দুনিয়াতে কত নিয়ামত দিছি তার কোনো ঠিক নাই, শুধু একটা নিয়ামতের হিসাব দে। দুনিয়াতে অক্সিজেন কত ঘন্টা, কত সেকেন্ড, কত মিনিট দিছো, শুধু একটা হিসাব দাও, আমার জান্নাতের মালিক হয়ে যাও। বলেন তো পারবো? একটা হিসাব দেবো। আল্লাহ শুধু বলবে একটা হিসাব দাও। 1 ঘন্টা যদি আইসিইউর ভিতরে থাকতে হয় 1000 টাকা দিতে হয়। কি জন্য? অক্সিজেন ঠিক করো। 1 ঘন্টার জায়গায় 1 দিন থাকতে হইলে আর ভিটে বাড়ি ঠিক থাকে না। ঘটনা করে মাঝে 1 মাস থাকতে অস্তিত্বই থাকে না।
যদি 1 বছর থাকতে হয়, সে একটা মানুষ, সেটারও খবর থাকে না। আমার আল্লাহ যদি বলে আমি আল্লাহ তোমার 1-2 মিনিট না, 1-2 ঘন্টা না, 1-2 দিন না, 1-2 মাস না, হাজার হাজার মাস, বছর কি বছর হায়াতের জিন্দেগি দিলাম, এই জিন্দেগিতে আমি আল্লাহর গোলামি কত করছো। হিসাব দিয়ে মালিকের জান্নাতে যাইতে পারবো আমরা? পারবো না। এরপরে আমার মালিক আমাদের এত দয়া করবে, কিন্তু মালিকের জন্য সামান্য কিছু কিছু সময় আল্লাহর জন্য দিতে আমাদের বড় কষ্ট লাগে। এই সময়টাও চাই যে দুনিয়াতে হেলাই ঠেলাই কেমনে নষ্ট করা যায়। আল্লাহ বলতেছে তোমাদের বরকতপূর্ণ রজনী দিলাম, এ রাত্রে বেশি বেশি করে কি করো? ইবাদত বন্দেগী করো। আমরা যে এখন কোরআন হাদিসের আলোচনা করতেছি, এটা ইবাদত নন্য কিছু? কোরআন হাদিসের আলোচনা ইবাদত নন্য কিছু? কোরআন হাদিসের একটা মাসআলা যদি কোনো ব্যক্তি শিক্ষা করে, কয়টা মাসআলা? একটা মাসআলা শিক্ষা করা 100 রাকাত নফল নামাজের চেয়ে বেশি প্রতিদান আমার আল্লাহ তার আমলনামায় দান করবেন। বলেন তো, 100 রাকাত নফল নামাজ পড়া কষ্ট না একটা মাসআলা শেখা কষ্ট? একটা মাসআলা শেখা 1 মিনিট হয়ে যায়, তাই না? আর 100 রাকাত নফল নামাজ পড়তে গেলে কমপক্ষে 2 মিনিট তো লাগবে। কিন্তু মানুষ বোঝে না, আল্লাহ আমাদেরকে এত দামি করতে চায়, কিন্তু আমরা তাস খেলায়